হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ অ্যানাদার ব্লগ সাফিয়া ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গতকালকের ভিডিও কিছুটা, আজকের কিছুটা, গতকালকে সবগুলো একসাথে মিলে আজকে ভিডিওটা দিচ্ছি। যাই হোক, এখানে আজকে আমার যেহেতু গেস্ট আসবে, হাসপাতালে রুগী আছে, সেজন্য রুগী দেখার জন্য আমার বোনরা বা যারা ছিল, যারা দেখেনি তারা আসবে। যেহেতু আমার বাসার থেকে কিছুটা কাছে হাসপাতাল, এখান থেকে ধরেন কিছু অল্প কিছু হেঁটে গেলে হাসপাতাল কাছে। যাই হোক, সেখানে ওরা দেখতে আসবে রুগীকে, সেজন্য আজকে আমি কিছু রান্নাবান্না করছি, শর্টকাটে যা করা যায় আর কি। এখানে আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব, বাসমতি চাল দিয়ে চিকেন বিরিয়ানি বলতে পারেন, দম বিরিয়ানি বা যেটাই বলুন, যে কোনো একটা রান্নাই করছি। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, যেহেতু ফ্যামিলির ঘরের কাছের মানুষ, ওরা তো বুঝবে। যেহেতু হাসপাতালে রুগী আছে, সেজন্য ওদের জন্য একসাথে রান্না করছি। যাই হোক, এরা ঘরের মানুষ, যেমনি এমনি দেওয়া যাবে এটা কোনো ব্যাপার না। মেহমান তো মেহমান, তাই না? যেহেতু ওরা আমার কাছের মানুষ, আমারও খুবই ক্লোজ মানুষ, কাছের মানুষ, সেজন্য ভাবছি শর্টকাটে যা করা যায়। চিকেন বিরিয়ানি আমার কাছে খুবই সহজ মনে হয়, যেন মাংসটা এত সিদ্ধ করতে এত সময় লাগে না, খুবই ইজিভাবে চিকেন বিরিয়ানিটা হয়ে যায়, যেহেতু গত আগের সব কিছু আমার রেডি করা ছিল। যাই হোক, এখানে আমি কাচ্চি বিরিয়ানি মশলা যেটা, সেটা দিয়ে দিয়েছিলাম। তো এরপরে আমি টক দই, যা যা মশলা ছিল সব কিছুই অ্যাড করেছি, এর মধ্যে গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি। যাই হোক, এখানে আমার যখন মাংসটা হয়ে যাবে, আমি কিন্তু বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে চিকেন রান্না করেছিলাম, যে যদি কম হয় একটু পরে রাত্রে আর রান্না করা সে এবার সাদা ভাত রান্না করা যাবে, সেজন্য আমি মাংসটা আবার আলাদা রান্না করেছিলাম। যাই হোক, এখানে আমার যে বিরিয়ানিটা রান্না করা শেষ, এখানে আমি ডিমের কারি করব, যেহেতু বিরিয়ানি করেছি। বিরিয়ানির সাথে ডিমের কারিটা ভালো হয়ে যায়। বিরিয়ানিটা যেহেতু একটু শুকনা, সেজন্য ডিমের কারিটা করছিলাম। হাসপাতালে 2 জনের জন্য ভাত দেবো, সেজন্য ওই ডিমও রান্না করছি, শুকনা তো আর খাওয়া যাবে না। যাই হোক, এখানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আজকে আমি অনেক দিন পর কেক বানিয়েছিলাম। এটা কেকটা একদম হতে চাইছিল না। কেক আসলে একটা সেন্সিটিভ জিনিস, এটা অনেক সময় নিয়ে বানাতে হয়। যাই হোক, এখানে যেহেতু আমার হাতে সময় ছিল না, খুবই তাড়াহুড়ো করে করছিলাম, কেকটা এতটা ভালো হয়নি, খুবই তাড়াহুড়োভাবে কেকটা তৈরি করেছিলাম। এটা কোনো ব্যাপার না, চেষ্টা করতে করতে মানুষ সফলতা অর্জন করে। যাই হোক, এখানে আজকের মতো ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।